হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। জানি অনেকটা লেট হয়ে গেছে এই ভিডিওগুলো দিতে, আমার স্টকে ছিল। আর আমি ছোটো ছোটো করে ক্লিপ করে তোমাদেরকে শেয়ার করেছিলাম, বাট বড় যে মেন যে ব্লগটা করেছিলাম সেটা শেয়ার করে হয়ে ওঠা হয়নি। 1 জানুয়ারির দিনকে ছিল সুজিতের বার্থডে, তো সেই উপলক্ষে আমরা প্রতি বছর কিছু না কিছু করি। আর এই বছরে ভেবেছিলাম যে একটু ঘুরতে যাব ভিক্টোরিয়াতে। তো আমি অনেক ছোটোবেলায় গেছিলাম, আর অনেকটা বছর হয়ে গেছে আমি ভিক্টোরিয়াতে যাইনি বলতে গেলে। এর আগে একবারই গেছিলাম, আর এটা নিয়ে সেকেন্ড টাইম। তো আমরা সেখানেই প্রথমে গেছিলাম। তো এটা হলো এন্ট্রি আর কি, ঢুকতে গিয়ে যে রাস্তাটা, সেটা হয়তো তোমরা অনেকেই জানো, যারা যারা গেছো ম্যাক্সিমামই তো গেছো। আমার মতনই আর কি, কে থাকতে পারো যে যাওনি। আমি তো ফার্স্ট টাইম বলতে গেলে। আর আমরা সাথে করে গেছিলাম 4 জন, আর একটা পুচকে ছিল, টোটাল ওকে ধরে 5 জন। তো আমরা সেদিনকে সকালবেলায় বেরিয়ে গেছিলাম, আর তার আগে তো আমি তেমন কোনো ভিডিও নিইনি, বাট ওখানে গিয়ে পৌঁছেই ভাবছিলাম যে চলো এখান থেকে একটা ভিডিও করাই যাক তোমাদের সাথে। আর আমরা কিন্তু সেই দিনকে শুধুমাত্র ভিক্টোরিয়াতে যাইনি, ওখান থেকে গিয়েছিলাম চিড়িয়াখানায়। তো সেটা প্রায় বিকাল হয়ে গেছিলো, আর বাড়ির থেকে তেমন কিছু টিফিনও করে যাইনি, মানে সকালবেলা ভাত খেয়ে বেরিয়েছিলাম, বাট ওখানে কিছু টিফিন আমরা নিয়ে যাইনি। আমরা ভেবেছিলাম যে চিড়িয়াখানায় ঢোকার আগে খাওয়া দাওয়া করে ঢুকবো, বাট খাওয়া নিয়ে সেদিনকে প্রচণ্ড জম্বল হয়ে গেছিলো, তেমন কিছুই আমাদের বলতে গেলে খাওয়া হয়নি। এবারে তো ভিক্টোরিয়ার ভিতরে ঢুকবো আর কি, ভিতরে কীরকম কী আছে না আছে সেটা আরেকবার জাস্ট দেখে নেবো, কারণ যেহেতু অনেক ছোটোবেলায় গেছিলাম অতটা পরিষ্কার আমার মনেও নেই। তো একটু লাইন মোটামুটি রোজা খুব একটা ছিল না, বাট কিছুটা ছিল। তো চলো ভিতরটা একবার তোমাদেরকেও শেয়ার করি। ওই ওপরে যে ব্যালকানির মতন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ গোল করে, ওখানে না আগেরবারে আমি ঢুকেছিলাম, মানে যেতে পেরেছিলাম সিঁড়িতে করে, কিন্তু এবারে সেটা বন্ধ করে দিয়েছে। এবারে বলছে যে না, ওখানে ওঠা যাবে না। তো সুজিতের কিন্তু এটা ফার্স্ট টাইমই বলতে গেলে, তো আমার বলতে গেলে সেকেন্ড টাইম। তো এবারে সেই সিস্টেমটা ছিল না, এবার নিচ থেকেই জাস্ট ঘুরে বেরিয়ে আসতে হয়েছিল। আমার বরের এখন মাথা যন্ত্রণা হচ্ছে, ঘুম পাচ্ছে, কালকে পিকনিক করে যেহেতু সারা রাত, তাই ক্লান্ত। ও যতটা ঘুমিয়েছে আমিও তাই ঘুমিয়েছি, হয়তো একটু কিছু কমই ঘুমিয়েছি তোমার জন্য। ক্লান্ত, কিছু খাইনি, এখন অলরেডি বাজে 2টো ক্রস করে গেছে। খাবো এখান থেকে বেরিয়ে, এখান থেকে এখন যাবো চিড়িয়াখানায়, তারপরে বাড়ি। সে কটা বাজবে তার কোনো ঠিক নেই। এই জায়গাটা কারা কারা চিনতে পারছো সেটা একটু আমাকে কমেন্টে বলো তো। এই যে জায়গাটা, চিড়িয়াখানাতে যাওয়ার আগে যেই ব্রিজটা ক্রস করতে হয়, কত লেভেলের ভিড়। আমি আজ পর্যন্ত যেই কয়বার চিড়িয়াখানাতে এসেছি ততবারই আমি এরকমই ভিড় দেখেছি, মানে কখনো আমি দেখলাম না যে এখানে একটু মানুষজন কম। মানে এখানে আমি ঘুরতে এসে প্রতিবার বাড়িতে বিরক্ত হয়েই বাড়িতে গেছি, ঠিক এবারও সেম আমি বিরক্তি করে একটা, মানে মানুষের ধাক্কা ধাক্কি কী দেখেছি, পশু পাখি আমার ঠিক মনেও নেই, কিন্তু মানুষের ধাক্কার কথা আমার পুরো পরিষ্কার মাথায় আছে। যেহেতু আমি সমস্ত পশু পাখির ভিতরে সামনের দিকে আর যাইনি, মানুষের ভিড়ের জন্য বাইরেই ছিলাম, তাই তেমন একটা ভিডিও তোলা হয়নি। তো জাস্ট সবাইকে বাই।